আমগো নেন আপনার ব্যবসায়, আজ থেকে আপনি আমার গুরু। ও চাচা, আমাকে তোমার সাথে নেও, না হলে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। ঝাড়ু আমার জীবনের একটা অতি প্রয়োজনীয় বস্তু। যদি জামাইগুলোর সাথে ঝগড়া লাগে, তাহলে ওই ঝাড়ু দেখায় আর কয় ঝাড়ুয়ে গোলাম পানিয়ে মরা। এই ঝাড়ু দেখছিস, তোর কপালে ঝাড়ুর বাড়িয়ে গোলাম। এই কদম, আজকে স্কুল যাসনি কেন? স্কুল আর যাবি কেমনে? স্যার না ঝাড়ুর রচনা মুখস্থ করে যাওয়া কইছিল, কিন্তু আমি সারা রাত কিতাবে ঝাড়ুর রচনা খুঁজলাম, কিন্তু পাইলাম না। মুখস্থ করে না গেলে না আমগো চান্দিয়া স্যারের টাকলাটা লাল হয়ে যাবো গা। এর নাইগা স্যার স্কুলে গেলাম না। তা তুই আবার কিহের নাকি স্কুলে গেলি না? ওই সেম টু ইউ। এই কদম, এগুলো বাদ দে, তোর ঠাই কেবি আছে রে? মুই আবার শিকড় খাবারে বাংলা রে। তার মানে দেখা স্যার নাকি শিকড় আছে, আমার কাছে থাকা কেবিটা ওরে দিয়া ওর কাছ থেকে শিকড়টা নিয়ে নেই। কি রে, আছে না নাই? মোর নিশা করে চুলে চুলে লাগছে। খারা আছে রে, দিতাছি। ও দে শিকড় খানি, আমার কেবি গুলা তুই খাইলি? তো কাই কইছে রে মোর ঠাই শিকড় আছে? মোর ঠাই তো শিকড় নাই। এই হারামজাদা, তুই না কইলি আমি শিকড় ভাড়া পাই না? হয়তো মুই শিকড় ভাড়া পাং না, ওই জন্য তুমি শিকড়ও কেন না। ই শালা হারামজাদা রে, আমি ভাবছি ওর কাছে শিকড় আছে। ই মোর গাত কি টিহা কামড়ায় না মোর ঘুরে দিনই কামড়ায়? মুই যেটা ভাড়ায় পাং না, মুই ওটা কিনিম কে? তোর কাছে হারা জীবন খালি ঠগে খাইলাম। তুই মানুষের ঠগাই না এই নিনজা টেকনিক গুলা পাস করে রে। কিরে গাদা, কোনে যাস? তুই কোন হরিদাস পাল? তো কলা লাগবে আমি কুকি যাই। আজকালে পোলাপন দেখছস, হাই রে কি মুখ তোর, থাকি তো ভালা দেখা যায়। এ বেটাছা, কিছু কবি না? আমার কি রকম অপমান করতেছে? কি আর কই, ওই আর কিবা ভুল কইছে নাকি? সত্য সত্য কথা কই। এ বেটাছা, আমি এখন তোরে বুঝবার পাইলাম না, তুই আমার বন্ধু না শত্রু? আরে বাবা, তুই যে এটি বেরবার লাগছিস, তুই আবার স্কুল যাস নেই যে? ওমরা মনে হয় পড়াশোনা করে উল্টেছে, মুখ কথা হচ্ছে। কি ছাওয়া রে, ওই জন্য তো কবে লেখছম রে বাবা, না হলে পরে আমার নাহান হবো। ভালো করে পড়াশোনা কর, না হলে না ভাত পাবো না। ওই যে তুই ফকিরটা দেখতে লাগছিস না, না হলে অঙ্করে ভেটে করে খাওয়া লাগবে। মোর তো এরা দেরি আছে, তোমার ওই লাইনে পড়ছেন, ওই জন্য তো টেনশন রে বাবা। এমনি কি আর তো কইবে লেখছ, ভালো করে পড়াশোনা কর। যাই গে, এই হালি করে কথা কয়া লাভ নাই। এ সুসে, তুই শুভ দেখছিস দেখছিস আমার চেরা করে কয়, ভালো কথা কই আমার দামি দেয় না। তোর যে চেহারা, তোকে আর কি দাম দিন? ওই কদম, তোর কি শরম লজ্জা পানির সাথে মিশি খাসিস নাকি? এত অপমান করবে লাগছে, তাও কথা কয়া আছিস। মোর কথা ভাবছেন, ওইটা তো ভালো কথা, নিজের কথা ভাবো। দেখছস কি জায়গা জায়গা ফলাফান। ওই জন্য মানসি কয় আগত নিজের সরকার তেল দাও, পরে মানুষের সরকার তেল দিবে যান। চাচা, আজকে পয়সা নাই কা, মাফ করেন, অন্য একদিন দিবনি। এ সুসে, তুই কি ভাবছিস মুই তোর ঠাই পয়সা চাইবে রাখছো রে? কি পয়সা দেওয়াই রে? তোমার হাতত না দেখুন ঝোলা, এটি ফির কি জন্য আসছেন? মুই ফকির হইবার পান, কিন্তু মোর মান সম্মান আছে। তোমার টাইম পয়সা চাইয়া মোর মান সম্মান নষ্ট করিস নাকি? আই রে কপাল আঙ্গর, ফকিরও আঙ্গরে সম্মান করে না। ও চাচা, কি এমনি আবুল তাবুল কই নাননি? চুপ সুসে, আরো কথা কস তুই? তোমরা ওই ছাওয়াটা মোর খালে দেখে দিয়ে মোর কথা কি কইলেন? আমি তো কিছুই কই নাই, ওই বেটা ছোড়া কইছে যে পড়াশোনা না করলে এই চাচার মতন ভিক্ষা করা লাগবো। সত্য কথা তো কইছো। তুই কি ভাবিস মুই মূর্খ? মুই পড়াশোনা করো নাই, মুই একজন এডুকেটেড ফকির, বুঝছিস? আর তুই মোর ব্যবসা অপমান করিস। তোমরা কয়টি হ্যাঁ কামান দে, কয়টি হ্যাঁ কামান দে, কয়টি হ্যাঁ? আমরা তো এখন স্কুলে পড়তাছি, তারপরেও ধার ধর কইরা 2-3 হাজার টাকা কামাই করি মাসে। আমরা তো এলাও পড়াশোনা করিয়াছি, আমরা কুচি থেকে কামাই করবো। পড়াশোনা করি যে তুই কি ঘোড়াঘাট সেবু, তোর চেহারা দেখলে বুঝে যায়। মোর কামাই খবর জানিস তুই? দিনত মুই 2-3 হাজার টাকা কামাই করো, তাইলে মাসত কত হয় আর বছরত কত হয় এবার হিসেব কর। চাচা, এমনি আপনি কোন কি মাসে 70-80 হাজার টাকা কামাই করেন? এলে তো অফ সিজনের কামাই, ঈদের চাঁদত তো আরো 2-2.5 লাখ টাকা কামাই হয় মাসে। চাচা, তোমরা যে লোক কবার লেখছেন, ওগুলো কি সত্যি কথা? সুসে গিলে তোমরা কয় টাকা দামি মোবাইল চালান রে? দূর, আমি চাইনা মোবাইল কিনছিলাম 1000 টাকা দিয়ে, তাও আবার নষ্ট হয়ে গেছে গা। মুই 5000 টাকা দামে কিনছিলাম কিস্তি, তাও কিস্তি মেরে পাং না। সারাদিন ফোন করি থাকে দেখি। মুই বাড়ির থাকা বাদ দিছ, যদি আবার বাড়ি চলি আসে। আর মুই লেটেস্ট 70 প্রো ম্যাক্স আইফোন চালান, বুঝছেন? অত বড় হাগরি থাকেন না, মুখ বন্ধ করো পোকা ঢুকবে। আর তোমরা মানসুক দেখে দেন, পড়াশুনি না করলে মন নাহান হবে। তোমার নাহান ছাড়া মোর বাড়ির 1 ডজন কাম করা হিসেবে থাকে, ওমাকে মুই মাসে 8-10 হাজার করে বেতন দেন। চাচা, আমগো নেন আপনার ব্যবসায়, আজ থেকে আপনি আমার গুরু। ও চাচা, আমাকে তোমার সাথে নেও, না হলে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। তোমাক দিয়ে এলে কাম হবে নয়। চাচা, আপনি যেভাবে কইবেন ওইভাবেই কাম করবো। এমন করে হবার নয় রে বাবা, আগে ট্রেনিং করা লাগবে। চাচা, তোমরা যা করাইবেন আমরা করার জন্য রাজি। আমার ইউনিয়ন আছে, ইউনিয়নের ঠাই আগে শোনা লাগবে।
আপনাদের আবার ইউনিয়নও আছে? তাইলে তুই কি ভাবিস ছোট মোটো ব্যবসা নাকি? আর তোমার জয়েন করবে চাইলে কিন্তু জয়েন ফিসও দেওয়া লাগবে। জোন ফিসও আবার আছে? আমরা গুড় টেহা বললে দাঁত দিয়ে তুলি নেই, এত বড় ফকির আমরা, জোন ফিস দিবেরও টেহা নাই। ওইলে মুই সব ব্যবস্থা করে দিই, 2-3 দিন খালি মোর পাশে পাশে ঘুরো। চাচা আমরা রাজি, কিন্তু আমরা এই লোকাল জায়গা গেলে ঘুরবে বাবার নয়। তোমার গেলে তাহলে কাম নাই, এই ব্যবসার শরম করলে হবে নয়। হইলেও একটা মান সম্মানের কথা আছে না চাচা? তাইলে তোমরা থাকো তোমার মান সম্মান নিয়ে, মুই গেলুম। কেরা চাচা নে গেল গা? চাচা করে ধর্মওয়ালা, চুপচাপ থাক, কালাই এসে লাগছে, ওই যেন কিছু জানা না পায়। নিজের তো মুরেত নাই, মাইন্ডসেটটা পছন্দ হয় না। কেরে গেলাই কি ভগর ভগর করে আসবে লাগছিস? আর তুই কুতি থেকে আসলো? কুতি থেকে আরো স্কুল থেকে আসলো? তুই ঝাড়ুর রচনা পড়ে গেছস? মই তো পড়ে গেছ, কিন্তু স্যারের পছন্দ হয় না। কি রকম রচনা পড়ে গেছিস স্যারে পছন্দ করে না? অল্প আমাকে শোনাও তো। হ্যাঁ অল্প শোনাওছে শুনি। এই রচনার পাছত মোর বহুত মেহনত গেছে, শোনেন তাইলে। ঝাড়ু আমার জীবনের একটা অতি প্রয়োজনীয় বস্তু, কারণ এই ঝাড়ু প্রতিদিন সকাল দুপুর রাত্রি আমার ঘর বাড়ি পরিষ্কার করার সাহায্য করে। তারপর বেশি কামত লাগে বাড়ির বেটি ছেলে গুলের জন্য। যেমন ধরেন ছায়া বুয়া গুলে যদি কোনো দুষ্টমি করে, তাইলে মা গুলে কয়, এ হারাম দাদা এই ঝাড়ু দেখছিস, এই ঝাড়ু দিয়ে পিটি একবারে জলের মতন সোজা করে দিন। আরো যদি জামাই গুলের সাথে ঝগড়া লাগে, তাহলে এই ঝাড়ু দেখা আর কয়, ঝাড়ুয়ে গোলাম পানিয়ে মরা, এই ঝাড়ু দেখছিস তোর কপালে ঝাড়ুর বাড়িয়ে গোলাম। আর যদি জামাইটা মদে মাতাল মদারু হয়, তাহলে তো কোনো কথাই নাই, সোজা খালি ঝাড়ুর বাড়ি আর ঝাড়ুর বাড়ি। আর যদি পাড়ার বেটি সহ ঝগড়া লাগে, তাহলে একজন আর একজনকে কয়, জানিয়ে নাকি সতীন তোর কপালে ঝাড়ুর বাড়ি রে, ঝাড়ুর বাড়ি সতীন। এ হারাম দাদা তুই এই ঝাড়ুর রচনা পাইলি কই? আমরা তো রচনা কিতাব ব্যাগখানি খোঁজাখুঁজি করছি, কিন্তু ঝাড়ুর রচনা তো কোনোখানে পাইলাম না। আরে এইটি আর কি কিতাবে পাবো নাকি? তাইলে তুই কুড়ি পালু। আজকে সকালে স্কুল যাওয়ার সময় মার টাইম 10 টাকা চাইছ, আর চাওয়ার লগে লগে মা ঝাড়ু দিয়ে এমন মার শুরু করছে, ওই মার খাইতে খাইতে ঝাড়ুর রচনা মুখস্থ হয়েছে। এ কদম আমরা পাইবে না রে ঝাড়ুর রচনা করবে, চল আমরা চাকার লগ ধরি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব 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 ভালো থাকবেন।